আচ্ছা, আপনি কি একটা জিনিস লক্ষ্য করেছেন? আজকের এই এআই এর যুগে সব জিনিস খুব ফাস্ট গ্রো করছে, একটা জিনিস ছাড়া, আপনার ফোকাস এবং কনসেন্ট্রেশন। যত সময় এগোচ্ছে আমাদের ফোকাস আর কনসেন্ট্রেশন ততই কম হয়ে যাচ্ছে। আর এর ফলস্বরূপ না তো প্রোডাক্টিভিটি বাড়ছে আর না তো লাইফে মিনিংফুল কিছু আমরা করতে পারছি। আমরা এমন একটা অদ্ভুত লুপের মধ্যে আটকে পড়ছি যেখানে আমাদের ডেলি মনে হচ্ছে যে কাল থেকে, নেক্সট উইক থেকে আমরা মিনিংফুল কিছু করবই, লাইফে পরিবর্তন আনবই, কিন্তু দিনের পর দিন, মাসের পর মাস কেটে যাচ্ছে, অথচ কিছুই চেঞ্জ আসছে না। আর আপনি খেয়াল করে দেখুন যে এই একই জিনিস আপনার লাইফে বারবার ঘটার ফলে আপনার নিজের ওপরেই বিরক্তি আসছে। মনে হচ্ছে আমি খুব লেজি হয়ে গেছি, আমার দ্বারা কিচ্ছু হবে না। কিন্তু অ্যাকচুয়ালি এটা লেজিনেস নয়, এটা আমাদের জীবন থেকে ফোকাস আর কনসেন্ট্রেশন কমে যাওয়ার ফলাফল। এটা আজকের যুগের এমন একটা বাস্তব সত্য যেটা আমরা হয় দেখতে চাইছি না, আর না হয় দেখেও ইগনোর করে দিচ্ছি। একটা ছোট্ট এক্সপেরিমেন্ট বলছি, আজকেই নিজের সাথে করুন, তাহলেই বুঝতে পারবেন যে আসল প্রবলেমটা কোথায়। আপনার ফোনটা সাইলেন্ট করে পাশে রাখুন আর একটা বই পড়তে শুরু করুন। দেখবেন ফোনটা বাজছে না, কিন্তু কিছুক্ষণ পরপরই চোখ চলে যাচ্ছে ফোনের দিকে। আপনি রিয়েলাইজ করবেন যে আপনি মনোযোগ দিয়ে একটানা বইটা পড়তেই পারছেন না, কারণ আপনার ব্রেন এমন একটা প্যাটার্নের মধ্যে পড়ে গেছে যেখানে সে একটানা কোনো কাজে বেশিক্ষণ অ্যাটেনশন দিতেই পারছে না। ফোন বাজুক আর না বাজুক, ব্রেন ধরেই নিচ্ছে হয়তো কিছু ইম্পর্ট্যান্ট এসছে। কোনো অদৃশ্য কিছু যেন আপনার অ্যাটেনশন কিছুক্ষণ পরপরই হাইজ্যাক করে নিচ্ছে। তাহলে এখন কথা হলো যে এই ফোকাস ধীরে ধীরে আপনি আবার কিভাবে নিজের লাইফে ফিরিয়ে আনবেন। যেমনটা ঠিক কয়েক বছর আগে ছিল যে আপনি অনেকক্ষণ একটানা বসে পড়তে পারতেন বা কোনো কাজ করতে পারতেন বিনা মাইন্ডকে কন্টিনিউয়াসলি চঞ্চল করে। কারণ ফোকাস এবং কনসেন্ট্রেশনই কিন্তু আজকের যুগে আপনার সবচেয়ে ভ্যালুয়েবল স্কিল। যে স্কিল আপনার কাছে থাকলে আপনি এত তাড়াতাড়ি লাইফে উন্নতি করতে পারবেন যেটা আপনার কল্পনারও বাইরে। ক্যাল নিউপোর্ট তার ডিপ ওয়ার্ক বইটায় ঠিক এই স্কিলটাই আমাদের শেখায়। তো আজকের এই ভিডিওতে তারই ডিপ ওয়ার্ক বইটা পড়ে আমি যা শিখেছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। ক্যাল নিউপোর্ট বলেন, ভবিষ্যতে দুই ধরনের মানুষ সবচেয়ে বেশি সফল হবে। নাম্বার 1, যারা খুব ফাস্ট নতুন কিছু স্কিল শিখতে পারে, আর নাম্বার 2, যারা কঠিন সমস্যার গভীরে গিয়ে সমাধান করতে পারে। আর এই দুটোর জন্যই দরকার খুব ভালো ফোকাস আর কনসেন্ট্রেশন। এই দুটো জিনিসের জন্যই দরকার ডিপ ওয়ার্ক। কারণ পৃথিবীতে ইনফরমেশন এখন সবার কাছে রয়েছে। ইন্টারনেট খুললেই আপনি যে কোনো বিষয়ে হাজার হাজার ইনফরমেশন এক চুটকিতেই পেয়ে যাবেন, কিন্তু ইনফরমেশনের থেকে ভ্যালুয়েবল রেজাল্ট তৈরি করার ক্ষমতা কিন্তু সবার নেই। লেখক বলেন, কাজ দুরকম। নাম্বার 1 হলো শ্যালো ওয়ার্ক, যেমন বারবার নোটিফিকেশান দেখা, সারাদিন সোশ্যাল মিডিয়া স্ক্রোল করা, এমন কিছু রিপিটেটিভ কাজ করা যেগুলো আপনাকে সারাদিন বিজি তো রাখছে, কিন্তু টুকটাক এন্টারটেনমেন্ট ছাড়া তেমন প্রোডাক্টিভ রেজাল্ট কিছু দিচ্ছে না। আর নাম্বার 2 হলো ডিপ ওয়ার্ক, যেমন নতুন কোনো স্কিল শেখা কিংবা একটা টাফ প্রবলেমের সলিউশন বের করা, ক্রিয়েটিভ কিছু কাজ করা যেমন লেখালেখি কিংবা কোনো কিছু নিয়ে রিসার্চ করা, যে কাজগুলো আপনার ব্রেনের আসল পাওয়ারকে ইউজ করে। আপনি খেয়াল করে দেখুন, আপনি দিনের বেশিরভাগ সময়, এমনকি বেশিরভাগ ক্ষেত্রে পুরো দিনটাই শ্যালো ওয়ার্ক করে কাটিয়ে দেন। আপনাকে ধীরে ধীরে এই শ্যালো ওয়ার্কের হ্যাবিটকে ডিপ ওয়ার্কের হ্যাবিটে চেঞ্জ করতে হবে। কিন্তু হ্যাঁ, এটা নিজে থেকে হবে না, কারণ ওই যে একটা প্যাটার্নের মধ্যে আমরা দীর্ঘদিন আটকে পড়েছি। এর জন্য একটা সিস্টেম তৈরি করতে হবে। আপনাকে ঠিক করতে হবে আপনি কখন কাজটা করবেন, কোথায় কাজটা করবেন, আর কতক্ষণ কাজটা করবেন। এই কাজ মানে এখানে ডিপ ওয়ার্কের কথা বলা হচ্ছে। একটা এক্সাম্পল দিই, ধরুন আপনি একজন লেখক, আপনি ভালো কিছু লিখতে চান, কিন্তু এই শ্যালো ওয়ার্কের প্যাটার্নের মধ্যে পড়ে আপনি মনোযোগ দিতেই পারছেন না আপনার লেখার পেছনে। এবার আপনি একটা সিস্টেম তৈরি করুন যে আপনি প্রতিদিন সকাল 7টা থেকে 9টা কিংবা রাত্রির 8টা থেকে 10টা এই 2 ঘন্টা লেখার কাজ করবেন। টাইমটা জাস্ট এক্সাম্পল দিলাম, আপনি আপনার হিসাব মতো ডিসাইড করে নেবেন। এবার এই 2 ঘন্টায় আপনার সামনে যত রকমের ডিস্ট্র্যাকশান আছে সেগুলোর সব কিছুকে বন্ধ করতে হবে। সেটা হতে পারে ফোন, সেটা হতে পারে টিভি, সেটা হতে পারে মিউজিক বা অন্য যে কোনো কিছু যা আপনাকে লেখার মাঝে ডিস্ট্র্যাক্ট করতে পারে বলে আপনার মনে হয়, সেগুলোকে টোটালি এই 2 ঘন্টা নিজের থেকে দূরে রাখতে হবে। প্রথম ব্যাপারটা কিন্তু খুবই টাফ হবে, দেখবেন আপনি কিছুতেই মন বসাতে পারছেন না, কিন্তু রেগুলার একটা সিস্টেমের মাধ্যমে একই সময়ে যখন আপনি এটা করতেই থাকবেন, আপনার ব্রেন বুঝে যাবে এই পার্টিকুলার 2 ঘন্টা সময়টা ডিপ ওয়ার্ক করার সময়। আপনি দেখবেন কিছুদিন পর থেকে আস্তে আস্তে আগের থেকে একটু বেশি ফোকাস করতে পারছেন, এবং যত দিন এগোবে আপনার ফোকাস করার ক্ষমতা যেটা কমে গেছিলো সেটা আবার আস্তে আস্তে বাড়তে শুরু করবে। কিন্তু শর্ত হলো সিস্টেম ব্রেক করা যাবে না। এরপর ক্যাল নিউপোর্ট যেটা বলেন সেটা হলো বোরডমকে অ্যাকসেপ্ট করতে বা সহ্য করতে শিখতে হবে। এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট পয়েন্ট, কারণ আমরা আজকাল 10 মিনিট বোরডমও সহ্য করতে পারি না।
আপনি চিন্তা করে বলুন তো, লাস্ট কবে বাসে করে কোথাও যাওয়ার সময় মোবাইল না ঘেঁটে জানলা দিয়ে বাইরের দৃশ্য উপভোগ করেছেন? কিংবা লাস্ট কবে কোথাও বসে ওয়েট করার সময় মোবাইল হাতে না নিয়ে শুধু ওয়েটই করেছেন? আপনি খেয়াল করে দেখুন, আপনি এবং আপনার চারপাশের কেউই আজকাল বিন্দুমাত্র বোর হতে পছন্দ করে না। কারণ হাতে মোবাইল থাকতে বোর হওয়ার তো অবকাশই আমাদের কাছে নেই। হাতের মুঠোয় তো এন্টারটেনমেন্টই এন্টারটেনমেন্ট অথবা ইনফরমেশানই ইনফরমেশান। এবার আপনি হয়তো ভাবতে পারেন যে বোরডমের সঙ্গে ফোকাসের কী সম্পর্ক? গভীর সম্পর্ক আছে। ক্যাল নিউপোর্ট বলেন, যদি আপনি বোরডম সহ্য করতে না পারেন তাহলে আপনি কখনোই দীর্ঘ সময় মনোযোগ দিয়ে একটা কাজকে করতে পারবেন না। একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। ধরুন আপনি একটা স্টেশনে ট্রেনের জন্য দাঁড়িয়ে আছেন। ট্রেন আসতে এখনও 10 মিনিট বাকি রয়েছে। এবার আপনার সামনে দুটো পথ রয়েছে। নাম্বার 1, একটু চুপচাপ দাঁড়িয়ে থাকলেন, চারপাশে সব কিছুকে অবজার্ভ করলেন আর এইভাবে টাইমটা কাটিয়ে দিলেন। আর নাম্বার 2, আপনি পকেট থেকে আপনার ফোনটা বার করলেন আর যতক্ষণ না ট্রেন আসছে মোবাইল স্ক্রোল করে গেলেন। আমি শিওর যে বেশিরভাগ মানুষ এবং আপনিও দ্বিতীয়টাই বেশিরভাগ সময় বেছে নেবেন। এবার আপনি ভাবতেই পারেন যে এতে কী বা হবে, টাইমটাই তো পাস হলো। ক্যাল নিউপোর্ট বলেছেন, এই ছোট ছোট মুহূর্তগুলোই আপনার ব্রেনকে ট্রেনিং দিচ্ছে। আপনার ব্রেন ধীরে ধীরে শিখছে, যখনই একটু বিরক্ত লাগবে, একটু বোর লাগবে, আমার নতুন কিছু চাই। এবার ভাবুন, আপনি পড়তে বসেছেন, 2 পাতা পড়লেন আর পড়াটা আপনার একটু কঠিন লাগলো। এবারে ব্রেনের তো হ্যাবিট হয়ে আছে অলওয়েজ নতুন কিছু পাওয়ার। সে কি করবে? সঙ্গে সঙ্গে আপনার মাইন্ডকে চঞ্চল করে দেবে। আপনি আর ওই বোরিং পড়াটায় কনসেন্ট্রেশনই করতে পারবেন না। আপনি কি করবেন? হয় ফোন ঘাঁটবেন, নয়তো একটু মিউজিক শুনবেন, অথবা পড়াটা ছেড়ে অন্য কিছু করতে যাবেন আর সেখানেও পর্যাপ্ত এন্টারটেনমেন্ট না পেলে একই ঘটনা ঘটবে। আসল ব্যাপারটা হলো আমরা আমাদের ব্রেনকে ইনস্ট্যান্ট এন্টারটেনমেন্টের অভ্যাস করিয়ে ফেলছি। ব্যাপারটা অনেকটা একটা বাচ্চার মতো, যাকে কাঁদলেই চুপ করানোর জন্য চকলেট দিয়ে দেওয়া হয়। একবার নয়, প্রতিবার। কিছুদিন পর সেই বাচ্চাটা বুঝতে পারবে যে কাঁদলেই চকলেট পাওয়া যাবে, আর সে কী করবে? আরও বেশি বেশি করে কাঁদবে যাতে সে আরও বেশি বেশি চকলেট পায়। আমাদের ব্রেনের সাথেও আমরা একই কাজ করে চলেছি। একটু বোর হচ্ছি, একটু অপেক্ষা করতে হচ্ছে, একটু কঠিন কাজ আসছে আর সঙ্গে সঙ্গে এন্টারটেনমেন্টের জন্য আমরা ফোন হাতে তুলে নিচ্ছি। আর দিনের পর দিন এটা করার ফলে ব্রেন বিশ্বাস করতে শুরু করে দিচ্ছে যে কঠিন কাজের থেকে সহজ আনন্দ অনেক বেটার। কিন্তু এটা আমাদের একটা ইলিউশন। সাকসেসফুল হতে গেলে বোরডমকে সাথে নিয়ে কিন্তু আমাদের কাজ করতে হবে, না হলে কিন্তু মাইন্ড কন্টিনিউয়াসলি চঞ্চল হতে থাকবে এবং একটা কাজে বেশিক্ষণ আমরা ফোকাস করতেই পারবো না। তাই লেখক বলেন, প্রতিদিন ইচ্ছে করেই কিছু সময় এমন কাটান যেখানে কোনো রকম এন্টারটেনমেন্ট থাকবে না। আপনার মাইন্ডকে বোরডমকে আবার অ্যাকসেপ্ট করতে শেখান। দেখবেন আপনার মাইন্ডের চঞ্চলতা আস্তে আস্তে কমতে শুরু করছে আর আপনি আবার আগের মতো একটা কাজে দীর্ঘ সময় কনসেন্ট্রেট করতে পারছেন। প্রতিদিনের ছোট ছোট কাজের মধ্যে এই ব্যাপারগুলো আপনি আস্তে আস্তে ইন্টিগ্রেট করতে শুরু করতে পারেন। যেমন যেখানে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে সেখানে ফোন না বের করে চারপাশটা অবজার্ভ করা, বাস বা ট্রেনে বসে জার্নি করার সময় ফোন না ঘেঁটে বা মিউজিক না শুনে বাইরের দৃশ্য উপভোগ করা ইত্যাদি। আর বিশেষ করে সকালে ঘুম থেকে উঠে আর রাতে শুতে যাওয়ার সময় বিনা এন্টারটেনমেন্টে অন্তত কিছুটা সময় কাটানো। আর এটার একটা ভালো উপায় মেডিটেশন অথবা কিছু পড়া হতে পারে। আরও অনেক কিছু ক্যাল নিউপোর্ট এই ডিপ ওয়ার্ক বইটাতে বলেছেন, কিন্তু সেগুলো সব আলোচনা করতে গেলে ভিডিওটা অনেক অনেক বড় হয়ে যাবে আর আপনারা বোর হয়ে যাবেন। সেই জন্য ইম্পর্টেন্ট কিছু কথা আজকের ভিডিওতে বললাম, যেগুলো আশা করি আপনাকে কিছুটা হলেও হেল্প করবে। এই বইটার ওপর আপনারা আরও একটা ভিডিও দেখতে যদি চান তাহলে কমেন্টে সেটা লিখে জানান। আমি তাহলে এই বইটায় বলা আরও কিছু ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আর একটা ভিডিও আনবো। তবে যদি আপনারা কমেন্টে লেখেন তবেই। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে এমন কিছু মানুষদের সাথে এটা শেয়ার করুন যাদের আপনার মনে হয় ফোকাস এবং কনসেন্ট্রেশন জীবনে আবার ফিরিয়ে আনার খুব প্রয়োজন রয়েছে। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। ততক্ষণ স্টে হ্যাপি, স্টে হেলদি অ্যান্ড স্টে মোটিভেটেড।